আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘুরতে এসেছি ময়মনসিংহ জেলায়। আর এসেছি ময়মনসিংহ শশীলজ জাদুঘর দেখতে। এটি মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীর নামে তৈরি করেন। এটি আসলে জমিদারের বাগান বাড়ি। তো এই যে এখান থেকে টিকিট কাটতে হয় জনপ্রতি ৩০ টাকা করে। তো আমরা টিকিট কেটে নিচ্ছি, ভিতরে জাদুঘর দেখব। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জমিদারের বাগান বাড়ি ছিল। খুবই সুন্দর, গেটের পাশে অনেক পুরনো দুটি বড় বড় গাছ আছে, দেখতেই পাচ্ছেন কত পুরনো এই গাছগুলো। এবং এই যে গেটটা, এই গেটটাও আমার এই নান্দনিক ডিজাইন আমার খুব ভালো লেগেছে। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন এই জমিদার বাড়ির ভিতরে যাব। প্রথমেই জমিদার বাড়ির সামনে দেখুন কি সুন্দর একটি বাগান। এর দুপাশ দিয়ে এর যাওয়ার রাস্তা আছে, জমিদার বাড়ি ঢোকার জন্য বাগানের দুপাশ দিয়ে এর প্রবেশ পথ আছে। এবং সামনের যে বাগানটি এটি কিন্তু অনেক সুন্দর। আর মাঝখানে একটি পানির ফোয়ারা। তো ফোয়ারাটি বন্ধ, কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা যাওয়া শুরু করেছি এই পথ দিয়ে। এবং এই যে বাগানটাও কিন্তু খুব সুন্দর। আর এই বাড়ির যে ডিজাইন, বাড়ির যে কালার, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই বাগান বাড়িটা, জমিদার বাড়ির বাগান বাড়িটা নান্দনিক ডিজাইন, যে কারো মন কেড়ে নেবে। তো আমরা বাগানটা দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম। এর ভিতরেই রয়েছে এই জাদুঘরে অনেক দুর্লভ এবং দুষ্প্রাপ্য জিনিস রয়েছে, যেগুলো পারস্য থেকে আনা হয়েছে। এবং জমিদারের পরিবারে যে আসবাবপত্র ব্যবহার করা হতো, এবং অনেক আম, শিকারের যে পশু, বাঘের মাথা, হরিণ, বড় বড় মহিষের মাথা, শিং, এগুলো সংরক্ষণ করা আছে। এবং খুবই হাতে তৈরি করা জমিদারের যেই সোফা, খাট এবং কর্নার, অসম্ভব সুন্দর ফার্নিচার, যেগুলো আসলে একদম না দেখালে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। কিন্তু এই জমিদার বাড়ির যে জাদুঘরটা আছে, সে জাদুঘরে কিন্তু কোনো রকম ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ। তাই আমি আপনাদেরকে জাদুঘরের ভিতরটা দেখাতে পারবো না। কিন্তু জাদুঘরের ভিতর না দেখলেও এই বাড়ির যে এত সুন্দর ডিজাইন, এবং এই যে সামনের যে ভবনটি এবং এর পিছনেও কিছু ভবন রয়েছে, এগুলো কিন্তু দেখার মতো। এগুলো দেখে কিন্তু যে কারো মন ভরে যাবে। এটা হচ্ছে এই যে জমিদার বাড়ির এন্ট্রি পথ। তো সামনে খুব বড় বড় আপনি দেখতে পাচ্ছেন পিলার দিয়ে সামনের যে মানে অংশটা, বারান্দাটা, সেটা তৈরি করা। এবং এর পাশে যে বিশাল ভবনটি দুই দিকে ছড়ানো, আমার কাছে খুবই ভালো লাগছিল এটা ঘুরে ঘুরে দেখতে। এবং এখানে বসে বেশ কিছু ছবি নিয়েছি। আমার বাচ্চারাও খুব মনোযোগ সহকারে এই বাড়িটা দেখছিল, বাগান বাড়িটা দেখছিল। খুবই সুন্দর, বিশেষ করে এর কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এখনও বাগানটার মধ্যে অনেক ধরনের গাছ আছে, ফুলের গাছ করা হচ্ছে। আর এখানটাতে আমরা অনেক ছবি নিয়েছি, ভালো লেগেছে আমার কাছে। তো এই যে এটা হচ্ছে ফ্রন্টের সামনে যেটা হচ্ছে একটু বসার জায়গা, বড় বড় স্তম্ভ দিয়ে সামনের যে ব্যালকনিটা, সেটা তৈরি করা হয়েছে। অনেক পর্যটক আসছেন, অনেকেই ভিজিট করতে আসছেন এই বাগান বাড়ি। তো যেহেতু ছুটির দিন এসেছি, আমরা একটু দুপুর দুপুর এসেছি এবং অনেক মানুষ আসা শুরু করছে। বিকেল হলে আরও মানুষ বেশি হয় এখানটাতে। এবং আসলেই এই বাগান বাড়িটা দেখে নয়ন জুড়িয়ে যাচ্ছে। অনেক পুরনো বোঝা যাচ্ছে, আর কি সুন্দর এর ডিজাইন। আপনার কিন্তু ভালো লাগবেই, এর ডিজাইন দেখে আমি মুগ্ধ। খুব সুন্দর একটা বাগান বাড়ি। তো এটা দোতলা ছিল, দ্বিতল ভবন ছিল। ভূমিকম্পে এটা ভেঙে যাওয়ার পরে আবার মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর ছেলে শশী সেটা পুনরায় নির্মাণ করেছেন। দ্বিতল ভবনটা ভেঙে একতলা করেছেন। এবং এই যে দেখুন বাড়িটা যে কত সুন্দর, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যারা যারা দেখেছেন এসে, তারা তো জানেনই এটা কত সুন্দর দেখতে। এই যে এর সামনের ফ্রন্টের যে জায়গাটা দেখুন কত সুন্দর, কালারটা খুব ভালো লেগেছে আমার কাছে। একটা জমিদার বাড়ির, আসলেই জমিদার একটা লোক। এদিক দিয়ে ঢুকে এই ভিতরটাই হচ্ছে আপনার জাদুঘর। তো জাদুঘর